নমস্কার বন্ধুরা, লাইফ ইজ ইয়ামিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের আলু দিয়ে একটা নতুন ধরনের নাস্তার রেসিপি শেয়ার করব। তো দেরি না করে আজকের ভিডিও আমি শুরু করছি। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই নাস্তার রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 4টে ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলো এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এইগুলো আমি সিদ্ধ করে নেব। দেখুন, আলু কিন্তু সিদ্ধ করে নিয়েছি, আর আলুগুলো আমি গরম অবস্থায় ম্যাশ করে নিয়েছি। একদম এরকম মিহি করে কিন্তু ম্যাশ করে নিতে হবে, তবেই কিন্তু নাস্তাটা ভালো তৈরি হবে। তো এইভাবে আমি ম্যাশ করার পর একে একে উপকরণগুলো অ্যাড করে দেব। এখানে প্রথমেই দিয়েছি একটা পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এরপর এখানে দেব ধনেপাতা কুচি, দিয়ে দেব হাফ চামচের মতো চিলি ফ্লেক্স। আপনারা যতটা পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ চিলি ফ্লেক্স এখানে দিয়ে দেবেন। এর পরিবর্তে আপনারা কিন্তু কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন। এরপর এখানে দিয়ে দেবো 1 চামচের মতো চাট মশলা। চাট মশলা না থাকলে এখানে ম্যাগি ম্যাজিক মশলাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো চাট মশলা দেওয়ার পর আমি এখানে আরেকটু চাট মশলা অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, জিরেটাকে শুকনো কড়ায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 2 চামচের মতো ময়দা, তবে পরে আমি এখানে কিন্তু আরও 1 চামচ ময়দা অ্যাড করেছি। এবার আমি সমস্ত উপকরণের সাথে আলু খুব ভালো করে মেখে নেব। দেখুন, আলু কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ নুন। এবার ডিমটা খুব ভালোভাবে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে এটা সাইডে রেখে দিচ্ছি। এখানে যে আলুটা মেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি নাস্তা তৈরি করে নেব, তাই আলু থেকে অল্প পরিমাণ আমি আলু নিচ্ছি। এবার আলুটাকে গোল মতো করে এভাবে চ্যাপটা করে লম্বাটা করে দিচ্ছি। এবার এটা সাইড থেকে একটু সমান করে দেবো। এটা ঠিক ওভাল শেপ আমি দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দের মতো শেপ আপনারা দিতে পারেন। তো দেখুন, একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেল। আমি ঠিক একইভাবে আরও একটা নাস্তা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এই নাস্তার রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর আর খুবই টেস্টি হয়। বাচ্চারাও কিন্তু এটা খুব পছন্দ করবে। একবার হলেও বাড়িতে কিন্তু এটা অবশ্যই বানাবেন। দেখুন, আর একটা নাস্তা কিন্তু তৈরি করে দেখালাম। এভাবে সব নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা নিয়েছি, আর এখানে আমি টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা এখানে কিন্তু ব্রেড ক্রাম্বসও নিতে পারেন, তবে আমি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এবার দেখুন, একটা নাস্তা আমি নিয়েছি, এভাবে ডিমের মধ্যে কোট করব। তো ডিমের মধ্যে দিয়ে এটা তুলে বিস্কুটের গুঁড়োর মধ্যে গড়িয়ে নেব। এই প্রসেসিংটা আমি 2বার করব। 2বার করলে এটা কিন্তু একটু ক্রিস্পি খেতে হবে, তাই আমি এই প্রসেসিংটা 2বার করে নিচ্ছি। তাই ডিমের মধ্যে ভিজিয়ে আবারও আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে গড়িয়ে নিচ্ছি। দেখুন, বিস্কুটের গুঁড়োগুলো এইভাবে আমি পুরো নাস্তাটায় কোট করে নিচ্ছি। দেখুন, একটা নাস্তা কিন্তু রেডি। এভাবে সমস্ত নাস্তাগুলো কিন্তু আমি রেডি করে নিচ্ছি। দেখুন, সমস্ত নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এইগুলো আমি ভাজবো। তো ভাজার জন্য কড়াইয়ে তেল বসিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর এগুলো আমি ভাজতে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে। খুব হাই ফ্লেমে করে এগুলো ভাজা যাবে না, আর খুব লো ফ্লেমে করে ভাজলে কিন্তু এর ভেতরে অনেক পরিমাণ তেল ঢুকে যাবে। তাই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই সব নাস্তা আমি ভেজে নিচ্ছি। এই নাস্তা ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। এগুলো যখনই ওপর থেকে কালার চলে আসবে তখনই কিন্তু এগুলো তুলে দিতে হবে। দেখুন, আমার এগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। তো এগুলো আমি তেল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, আর বাকি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আমি নাস্তাগুলো টমেটো সসের সাথে পরিবেশন করেছি।
এগুলো টমেটো সসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই নাস্তাটা ভেতর থেকে কেমন তৈরি হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতর থেকেও কিন্তু খুব ভালো তৈরি হয়েছে, আর ওপর থেকেও কিন্তু খুব ক্রিস্পি তৈরি হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো একবার হলেও আপনারা বাড়িতে এই নাস্তাটা ট্রাই করবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।